ভাগ্য সে কখন কার ওপর সদয় হয় বলা কিন্তু খুব মুশকিল। আজকে আমরা ঠিক এমনই এক গল্পের গভীরে যাব, যেখানে ভাবুন একবার এক ভাইয়ের মেয়ের সামান্য একটু দয়া তার পুরো পরিবারের ভাগ্যটাই পাল্টে দেয়, আর অন্যদিকে আরেক ভাইয়ের লোভ তাকে ঠেলে দেয় একদম অন্ধকারের দিকে। চলুন শুনে নেওয়া যাক সেই দুই ভাই আর এক আশ্চর্য সোনালী মাছের গল্প। গল্পটার শুরুটা কিন্তু বেশ হৃদয়বিদারক, একটা অপমান দিয়ে। যখন ধনী ভাই জগাই তার গরিব ভাই নিতাইয়ের অভাব নিয়ে ঠাট্টা করে বলে, ওদের তো নুন আনতে পান্তা ফুরোয়, ওরা আবার রুই মাছ আনবে। ওই একটা কথাই যেন দুই ভাইয়ের জীবনের আকাশ পাতাল তফাতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গল্পের ঠিক মাঝখানে আছে নিতাই, একজন গরিব কৃষক, আর আছে তার ছোট্ট মেয়ে টুম্পা। ওদের জীবনে বিলাসিতা তো অনেক দূরের ব্যাপার, প্রতিদিনের খাবার জোগাড় করাটাই একটা বিরাট লড়াই। আর ঠিক তার উল্টো দিকে আছে নিতাইরই ধনী ভাই জগাই। আর ছোট্ট টুম্পা, তার স্বপ্নটা খুব সাদামাটা, শুধু একদিনের জন্য একটু রুই মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে যায় সে। ভাবা যায় দুই পরিবারের জীবনযাত্রায় কতটা তফাত। একদিকে নিতাইয়ের পরিবার, যেখানে সামান্য একটু খাবার পাওয়া মানেই অনেক বড় ব্যাপার, আর অন্যদিকে জগাইয়ের বাড়ি, সেখানে তো রোজই উৎসব ভোজ লেগেই আছে। কিন্তু সবথেকে কষ্টের কী ছিল জানেন? জগায়ের স্ত্রী সেই টিটকিরি, যা নিতাইয়ের গরিব অবস্থাকে যেন আরও বেশি করে খোঁচা দিত। একবার ওই ছোট্ট মেয়েটার কথা ভাবুন তো, কাকিমার ওই বিদ্রূপ আর বারবার ওর স্বপ্নটা ভেঙে যাওয়ার কষ্ট ওর কচি মনে কতটা যে দাগ কেটেছিল। এক প্লেট ভাতের সামনে বসে রুই মাছের জন্য ওর ওই আকুতি, ওটা কিন্তু শুধু একটা বাচ্চার বায়না ছিল না, ওটা ছিল আসলে ওর পুরো পরিবারের অসহায়তার একটা ছবি। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটল যে এই গরিব পরিবারটার ভাগ্য একেবারে ঘুরে গেল? গল্পটা এখানেই একটা অসাধারণ মোড় নেয়, আর এই মোড়ের কেন্দ্রে ছিল নিঃস্বার্থ দয়ার ছোট্ট একটা কাজ। দিনটা ছিল মুষলধারে বৃষ্টির একটা দিন। টুম্পা ওর বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পথে দেখা হলো এক ক্ষুধার্ত, খুব দুর্বল একজন বৃদ্ধের সাথে। ভাবুন, নিজেরা যেখানে ঠিকমতো খেতেই পায় না, সেখানে টুম্পা কিন্তু এক মুহূর্ত ভাবেনি। বাবার জন্য রাখা সবটা খাবার সে তুলে দিয়েছিল ওই অচেনা মানুষটার হাতে। এরপর যখন মেয়েটা ভয়ে ভয়ে বাবাকে সবটা খুলে বলল, কি ভাবছেন, বাবা বকলেন, একদমই না, বরং তিনি মেয়ের এই উদারতায় গর্ববোধ করলেন। আর এই মুহূর্তেটাই কিন্তু গল্পের আসল বার্তাটা আমাদের সামনে তুলে ধরে, যে নিজের প্রয়োজনের থেকেও অন্যের প্রতি সহানুভূতি দেখানোটা অনেক বেশি দামি। টুম্পার এই যে দয়া, এটা কিন্তু ওই বৃদ্ধের চোখ এড়ায়নি। আর আসলে উনি কোনো সাধারণ মানুষ ছিলেনও না। টুম্পার ওই নিঃস্বার্থ মন দেখে তিনি ঠিক করলেন তাকে এমন একটা উপহার দেবেন যা তাদের জীবনটাকেই চিরদিনের মতো পাল্টে দেবেন। তিনি টুম্পার হাতে একটা মাছ তুলে দিলেন, কিন্তু সেটার চেহারাটা টুম্পা বা ওর পরিবারের চেনা কোনো মাছের মতো ছিলই না। দেখেই তো ওরা অবাক। না, ব্যাপারটা শুধু সোনালি রঙের ছিল না। ওরা যখন ভালো করে পরোক্ষ করে দেখল, ওদের তো দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মাছটা ছিল নিরেট সোনার। ভাবুন একবার, এক মুহূর্তে ওদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার একটা রাস্তা খুলে গেল। বাজারের এই দৃশ্যটা যেন ভাগ্যের এক অদ্ভুত খেলা। যে নিতাই একদিন সামান্য মাছ কেনার কথা ভাবতেও পারত না, সেই আজ সোনার মাছ বেছে বাজারের সবথেকে দামি মাছটা কিনছে। আর অন্যদিকে যে জগাই এত অহংকার করত, সে হতবাক হয়ে দেখছে আজ তার সামান্য মাছ কেনারও ক্ষমতা নেই। কিন্তু নতুন সম্পদ আসতেই জন্ম নিল আরেকটা নতুন সমস্যা, ভাই জগাইয়ের মনে জমে ওঠা ভয়ঙ্কর হিংসা। বৃষ্টিতে নিজের ফসল নষ্ট হয়ে যাওয়ায় জগাইয়ের মনে ক্ষোভ তো ছিলই, কিন্তু যখন সে ভাইয়ের হঠাৎ বড়লোক হওয়ার আসল কারণটা জানতে পারল, তখন সেই ক্ষোভটা হিংসায় বদলে গেল। তার মনে হতে লাগল এই সম্পদে তারও অধিকার আছে, আর এই ভাবনা থেকেই তার মাথায় একটা ভয়ঙ্কর প্ল্যান এলো। লোভে একেবারে অন্ধ হয়ে জগাই সব ভুলে গেল। সে রাতের অন্ধকারে নিজের দাদার ঘরেই চুরি করতে ঢুকল। সেই মানুষটার বিশ্বাস ভাঙল যে তাকে সবসময় সম্মান করে এসেছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যে মেয়েটার দয়ার জন্য এত কিছু হলো, সেই নিষ্পাপ টুম্পার হাতেই চোর ধরা পড়ে গেল। ওর ওই সহজ প্রশ্নটা, কাকাবাবু তুমি আমাদের ঘরে কি করছো, এটা যেন জগাইয়ের বিবেকের ওপর একটা সপাটের চড় ছিল। গল্পের এই শেষ পর্যায়ে এসে পরিবারটা তাদের সবথেকে কঠিন এক সিদ্ধান্তের সামনে দাঁড়ায়, প্রতিশোধ নেওয়া হবে নাকি সবকিছু ভুলে আবার এক হওয়া যাবে। ধরা পড়ার পর অপরাধ বোধে একেবারে ভেঙে পড়ে জগাই। সে তার সব দোষ স্বীকার করে, তার হিংসা, তার লোভ আর সেই হতাশা যা তাকে এই চুরির পথে নিয়ে এসেছিল। তার সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বেরিয়ে এলো তার ভেতরের অসহায় মানুষটা। আর এখানেই টুম্পার চরিত্রটা আসল মহত্বের পরিচয় দেয়।
যে কাকা কাকিমা তাকে এত যন্ত্রণা দিয়েছে তাদেরকেই ক্ষমা করে দেওয়ার জন্য সে বাবার কাছে আবদার করে। সে যেন বুঝিয়ে দেয় তার দয়া কোনো শর্ত দিয়ে বাঁধা নয়। মেয়ের কথায় নিতাই মন গলে যায়। সে তার ছোট ভাইকে শুধু ক্ষমাই করে না, বরং নিজের সম্পদ থেকে তাকে সাহায্য করে নতুন করে সব শুরু করার সুযোগ করে দেয়। ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগে, পরিবারটা আবার এক হয়। তাহলে এই গল্পটা আমাদের ঠিক কি শেখায়? এটা কি শুধু একটা জাদুকরী মাছের গল্প, নাকি এর গভীরে আরও বড় কোনো সত্যি লুকিয়ে আছে? গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, টাকা পয়সা ধন সম্পদ নয়, বরং দয়া, ক্ষমা আর পরিবারের ভালোবাসাই কি আমাদের জীবনের আসল জাদু?